একদিন তো আমাদের সবাইকে মৃত্যুর স্বাদ বরণ করতেই হবে। মৃত্যুকে আপনি খুব স্বাভাবিকভাবে দেখেন আমি জানি। কিভাবে দেখেন? মৃত্যু আসলে আপনার জানি কাছে না কি? কিভাবে দেখি। মরতেই হবে এটাই আমি জানি। বিশ্বাস করি আরকি। কিভাবে দেখি এর তো কোনো ব্যাখ্যা নাই। আমি জানি আমার মৃত্যু হতেই পারে। কিন্তু কিভাবে হবে? আল্লাহ! কিভাবে জানি হয় কি? ওই ভয়টা আমার মধ্যে নাই। আমার মৃত্যুকে ভয় করা উচিত। আমার ইসলামে বলা আছে। ভয় করে কি করো? যেতেই যখন হবে, নিয়ে যাবে। যখন পারো নিয়ে যাও, সময় হবে। শেষ দিন পর্যন্ত যেহেতু আপনি কাজ করতে চান, আপনি কি চান যে মৃত্যুর পর আপনাকে সবাই কিভাবে মনে রাখুক? আমি সবাইকে বলি তো, শুটিং করার সময় বলি, "এই শোন, আমি মরলে কিন্তু দেখতে যাইস।" হ্যাঁ? আমি মরলে কিন্তু দোয়া করিস আমার জন্য একটু। এগুলো বলি শুটিং হাউসে সবার সঙ্গে কথা বলার সময়। তখন ওরা সব মুখ বন্ধ, "এই চুপ! এগুলো বলবা না।" আমি বলি, "মানে কি? মরবো না আমি? তোরা মরবি না?" পরে যখন মরবো তখন মরবো। কবর নিয়ে কোনো প্ল্যান আছে? না, কোনো তবে একটা একটা জিনিস আছে যেটা আমি যে অস্ট্রেলিয়া কেন যাই না, হুম, হুম। এখানেও একটা কথা আছে। যেমন আমি যদি ওখানে মারা যাই, তাহলে আমার ছেলে তো কষ্ট করে পয়সা খরচ করে বা আমি থাকবো না, আমার মাকে ঢাকায় পাঠায় দিব? না, সে এখানে মাটি দিয়ে থুই, আমি যখন এখানে থাকবো। এটা করতেই পারে। এই জন্য আমি ভয়ে যাই না। যদি আমার ওখানে মৃত্যু হয়, আমার এই মাটিতে আমার মা, বাবা, ভাই, বোন, বাবা, তারপরে আমার স্বামী শুয়ে আছে। আমি কেন ওইখানে মরতে যাব? এই কারণে আমি যাই না। রিয়াসাতকে একটু বলি যে রিয়াসাত দেখেন যে আপনার মা মৃত্যুর মতো একটা শেষ বিষয় নিয়েও আপনার সাথে আপনার কথা ভাবছে যাতে আপনার কষ্ট না হয়। বাহ! এটাই তো মা আসলে। ঝামেলা করে লাভ নাই তো। ও সংসার নিয়ে সুখে থাক, ভালো থাক। ২ টা বাচ্চা নিয়ে আছে মাশাআল্লাহ, বউ নিয়ে সুখে থাক। ওরা ভালো আছে, সকালে একটা ফোন নিয়ে যখন জানতে পারি ওরা ভালো আছে, সারাদিন আমার ভালো যায়। যখন ফোন করতেই থাকি, ফোন ধরে না। তারপরেও একসময় ধরে, তখন একটু বকা দিই। ধরিস না কেন? জানলেই তো হয় তোরা ভালো আছিস, কোনো সমস্যা হয়নি। তাহলে তো আর কোনো মাথা ব্যথা থাকে না। একটু তো টেনশন হয় আমার বাবা। "না, না আম্মা দেখো না, ফোনটা ওর হাতে ছিল, এই করছে।" আমি, "ঠিক আছে, ওকে, আর বলার দরকার নেই। ভালো আছিস? থাক। রাখি, আল্লাহ হাফেজ।" বেশি কথাও বলি না যে অনেকক্ষণ ধরে কথা বলি তা না। বাহ! নাতনির সাথে কথা বলি, নাতনিটা একটু কথা বলা শিখেছে। বলে, "দাদি, দাদি, দাদি দেখো, দেখো, এটা দেখায়, ওটা দেখায়।" দেখলাম, আচ্ছা ঠিক আছে, ওকে।